হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। হঠাৎ করে আমার শাশুড়ি মা আমাকে বলছে আমাদের নাকি গ্রামে নিয়ে যাওয়া হবে। আমি তো শুনে অনেক খুশি। তার মধ্যে দেখি আমার বিছানাটা একদম এলোমেলো হয়ে আছে, তাই আমি তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। এই চাদর কিন্তু আমি 2 দিন আগে ফেসবুক থেকে এনেছি। এই চাদরটা কিন্তু একদমই ভাইরাল চাদর। আমার কাছে এই চাদরটা কিন্তু অনেক ভালো লেগেছে। এই চাদরটা বিছানোর পর আমার ঘরটাতে একদম সুন্দর হয়ে গিয়েছে। এই চাদরটা বিছানোর পর আমার ঘরের লুকটাই বদলে গিয়েছে। মাশাআল্লাহ, আমার ঘরটা অনেক সুন্দর লাগছিল। এই চাদরটা আমি ফ্যাশন হাউস এই পেজ থেকে নিয়েছি। এই পেজের চাদরগুলো কিন্তু অনেক ভালো। ক্যাপশনে আমি পেজটা মেনশন করে দিব এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। এরপর সবাই রেডি হয়ে চলে যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি। আমার শ্বশুরের কিন্তু গ্রামের বাড়িও আছে, কিন্তু এখানে কেউ থাকে না। যাই মাঝে মাঝে, তাও আমার নানা শ্বশুরের বাড়ি যেয়ে থাকি। কয়েকদিন আগে কিন্তু আমার 2টা খালা শাশুড়ি এসেছিল আমাদের বাসায়। আমার শাশুড়িরা কিন্তু 3 বোন। আজকে আমরা সবাই মিলে গ্রামে যাব। বিয়ের মধ্যে কিন্তু আমাদের এই জায়গায় উকিল দেওয়া হয়, আবার কিছু কিছু গ্রামে দেওয়া হয় না। আর আমার ওই উকিল মা হচ্ছে আমার খালা শাশুড়ি। মাঝে মাঝে তার ছেলের ভিডিও ছাড়ি ছোট বাবু। আমাকে কিন্তু আমার উকিল মা খুব ভালোবাসে, একদম মায়ের মতো। মায়ের মতো না পারলে মায়ের মতো চেষ্টা করে। আর এই বাবুটা হচ্ছে আমার খালা শাশুড়ির ছেলে। ওরা 2 ভাই, ও বড় আর এই যে একটা, এটা হচ্ছে ছোট। আমার শাশুড়ি এবং আমার 2 খালা শাশুড়ি কিন্তু 6টা ছেলে। 3 জনেরই কিন্তু 2টা করে ছেলে। এরপর একটা রিক্সা নিয়ে আমরা বাসে উঠে পড়লাম। এই বাসে করে আমরা মানিকগঞ্জ যেয়ে নামবো। আর আমার কি কাণ্ড জানি না, বিশ্বাস করবেন নাকি, আমি কিন্তু বাসে যেতে যেতে 6 প্যাকেট আমরা খেয়েছি। তো আজকের ব্লগটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।